হাজীগঞ্জ ত্রিশূল সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের ত্রয়োদশ বছর দশম বছরের পদার্থ কাশ্যপ ঋষি ও দক্ষের মেয়ে দিতির দুই ছেলে ছিল। তারা হলো হিরণ্যাক্ষ ও হিরণ্যকাশ্যপ। এরা ছিল দানব বা অসুর। হিরণ্যাক্ষের ছোট ভাই হিরণ্যকাশ্যপ অসুরদের রাজা হল, আর রাজা হয়েই নিজের দাদা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল। এদিকে হিরণ্যকাশ্যপ মন্দার পর্বতে তপস্যা করছে। ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো বলো কি বর চাও? প্রণাম ব্রহ্মদেব। আমি আমার ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন। আপনি আমাকে অমরত্বের বর দিন। অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ, দেবতা বা পশুর হাতে হবে না। আমার মৃত্যু না দিনে না রাতে হবে। আমার মৃত্যু না হবে ঘরের ভিতরে আর না হবে ঘরের বাইরে, না পৃথিবীতে না স্বর্গে আর না পাতালে। আবার কোন অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না। তথাস্তু। আমার মৃত্যু নেই। গয়াধর, আমি যুদ্ধে যাচ্ছি। আমি প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে অমর। দেবতারা আমার কিচ্ছু করতে পারবে না। আমি এই ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে তারপর বিষ্ণুকে পরাজিত করব। হে পিতা, আপনি শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে যাবেন না। আপনি শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এসব কি বলছো তুমি প্রহ্লাদ? ওই শ্রীবিষ্ণুর শরণাপন্ন আমি হব? শরণপুত্র, এই জগতে যদি সর্বশক্তিমান কেউ থাকে তাহলে সে তোমার পিতা অসুররাজ হিরণ্যকাশ্যপ। বিষ্ণুকে কোথায় থাকেন তিনি? ভগবান শ্রী বিষ্ণু সব জায়গাতেই থাকেন। তুমি যদি তাকে ভক্তি করে ডাকো তাহলে তিনি অবশ্যই আসেন। ভগবান বিষ্ণু আমার মধ্যে, তোমার মধ্যে, এমনকি জগতের প্রতিটা অংশে আছেন। প্রতিটা রঙে আছেন, এমনকি বড় পাথরের মধ্যেও তিনি আছেন। তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন। এই স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো, হত্যা করবো আমি বিষ্ণুকে।